গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার, সকাল এখন 9টা, যাচ্ছি বাজারে। তো ভেবেছিলাম 8টা সাড়ে 8টার মধ্যে চলে যাবো, বাট আমার শরীরটা দিচ্ছিল না। উঠেছিলাম, উঠে আবার একটু শুতে হলো, কারণ কালকে রাত্রিবেলা শুতে শুতে 1টা-1:30 বেজে গেছে। তো আবার এখন এমন হচ্ছে যে ঘুম কম হলেই এত মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম সারাদিনে যেহেতু একটা প্ল্যান রয়েছে, ওই জন্য শরীরটাকে একটুখানি শান্ত করে নিই, তারপরেই এখন যাই বাজারে। চলো দিনটাও শুরু করি। সকালের দিকটা একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কি সুন্দর ছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল, পুরো কালো মেঘ করলো। ওই কটা হবে তখন 8টা সাড়ে 8টা নাগাদ, সব মেঘ উড়িয়ে নিয়ে চলে গেল। আর এখন রোদ উঠেছে, এত গরম এত গরম, বাজারে গিয়ে মনে হচ্ছে না পুরো অস্থির লাগছে গরমে। বাবা তাড়াতাড়ি চলে এসেছি আজকে, শুধু এমনিতেও তা বেরোনোর রয়েছে। ফল টল আজকে আর কিছু নিয়ে শুধু সবজি বাজারের মাছ নিয়ে চলে আসা হয়েছে। এসে আমি এই জন্য অল্প করে একটু আজকে জলমুড়ি খাচ্ছি, কারণ আমাদের আজকে এক জায়গায় লাঞ্চে যাওয়ার প্ল্যান রয়েছে। তো সেই জন্য সকালটা একদম হালকা ফুলকাই খাচ্ছি, এমনিতেও গরম, তো ওই জন্য পেটটাকে আগে থেকে একটু ঠান্ডা রাখছি। কি মাঞ্জা দিয়েছে আরেকজন। সেরকম কিছুই পরিনি, শুধু এই যে এই শাড়িটা শান্তিনিকেতন থেকে এনেছিলাম সেটাই পরলাম। একটু আঁচলটা ওটাই হচ্ছে আমার মেন জিনিস। ওফ, তো ব্যাপারটা বলে দিই যে মানে ব্রেকফাস্ট করে আমি স্নান করে পুজো টুজো দিয়ে রেডি হলাম। এখন 1:30 বাজে। তো আমাদের 12:30 বেরোনোর কথা ছিল, বাঙালি 1 ঘন্টা লেট হয়। তো যাচ্ছি লাঞ্চে সোলফুল অ্যান্ড বিয়ন্ডে, মানে ইনসাইড আউটের যে ফাইন ডাইন রেস্টুরেন্টটা আছে সেখানেই যাচ্ছি পয়লা বৈশাখের থালিটা খেতে আর কি। কারণ ওটা আমাদের পয়লা বৈশাখের দিন ভেবেছিলাম যাবো, বাট মঙ্গলবার ছিল বলে হয়নি। তো রবিবার দেখে, সৌরভবাবু ছুটির দিন দেখে আজকে যাচ্ছি। এদিকে আমাদের ক্যাবও এসে গেছে অলমোস্ট। তো আমি এই শাড়িটা শান্তিনিকেতনে আমি প্ল্যান করে রেখেছিলাম পয়লা বৈশাখের জন্য পরবো এটা। আর দে আমাকে ক্যামেরাটা দে। আর এই যে সৌরভবাবুকের জন্য এই যে শান্তিনিকেতন থেকে পাঞ্জাবিটা কিনেছিলাম, সেটা পরেছে। হ্যাঁ, তো ভেবেছিলাম দুজনে টুইনিং করব, মানে এরকম কন্ট্রাস্ট করে পরবো। তো সেটা ফাইনালি আজকে পরতে পেরেছি। অনেকদিন পরে শাড়ি পরেছি, বাইরে প্রচন্ড গরম, যাই না বাইরে বেরিয়ে আমার কি অবস্থা হবে। ঘরে তো এসি চলছে, বাট এখন ফাটাফাট বেরোই। টিপটা পরা শুধু বাকি আছে, ওটা আমি নিচ থেকে যাওয়ার সময় পরে নেবো। ক্যাবে উঠে গেছি, তো প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে সবারই, মায়েরও পেয়েছি, অভির আমার সবার এত জোর খিদে পেয়ে গেছে। তো এবার আমার মাথা যন্ত্রণাটা স্টার্ট হবে, তো আগে থেকে আমি প্রিকশন নিয়ে নিয়েছি। এখন কতক্ষণে ওখানে পৌঁছাবো, 1 ঘন্টা দেখাচ্ছে। তো গিয়ে যেন আর ওয়েট করতে না হয়, গিয়ে যেন খেতে বসতে পারি, এটাই এখন মানে মানে কি বলবো, উইশ করছি আর কি। পৌঁছে গেছি আমরা সোলফুল অ্যান্ড বিয়ন্ডে। আমি তো খুব এক্সাইটেড এখন মহারাজা ভোজ থালি খাওয়ার জন্য। অর্ডার দিয়ে দিয়েছি। কাছের বাইরে সুবর্ণদা, হ্যাঁ, কাছের বাইরে সুবর্ণদা রয়েছে, মানে বাইরেই রয়েছে। তো আগে খাবারটা খেয়ে নিই, একেবারে রিভিউ নিয়ে সুবর্ণদার সাথে কথা বলবো। তো আর তার আগে আমরা অর্ডার দিয়েছি চিকেন মালাই কাবাব, যেটা এখানকার খুব ফেমাস। ব্লগে সবসময় দেখি, আজকে ট্রাই করে দেখি। ফাইনালি স্টার্টার হ্যাজ অ্যারাইভড। বাবা, চিকেন মালাই কাবাব এবার টেস্ট করে দেখি। কাবাবের পরে চলে এসেছে আমাদের ব্রেভারেজ। এটা হচ্ছে আমপান্না, পাশেটা হচ্ছে গন্ধরাজ ঘোল। এই হচ্ছে এরকম দেখতে, বাট আমি এক্সপেক্ট করেছিলাম এটা মাটির গ্লাসে দেবে না। কিরে, হ্যাঁ মাটিরই তো মানুষ আমরা, আফটার অল আমরা বাঙালি। বাট কাবাবটা আমার দারুণ লেগেছে খেতে। আমি তো সবসময় মালাই কাবাব খেতে খুবই পছন্দ করি, বাট এনার একটুখানি লেগেছে, মানে কেমন লেগেছে কারণ হচ্ছে ঝালটা মিসিং ছিল। এ তো সবসময় ঝাল খেতে পছন্দ করে, তা আমি এদেরকে বলে দেবো যে প্রত্যেকটা পিসের সাথে একটা করে কাঁচা লঙ্কা খেতে। ফাইনালি মহারাজা ভোজ থালি এসেছে। ওফ, 3:30 বাজে, পেটে আর ছুঁচো মানে পালিয়েও গেল পেট থেকে। তো কয়েকটা আইটেম এইদিকে দেওয়া হচ্ছে আর কয়েকটা আইটেম এইদিকে দেওয়া হচ্ছে। আজকে আমরা মাকে আইবুড়ো ভাত দিতে নিয়ে এসেছি। মায়ের আইবুড়ো ভাত হচ্ছে, থালা সাজিয়ে দিয়ে দিয়েছি। স্পন্সর করছে মায়ের জামাই, শাশুড়ির আইবুড়ো ভাত দিচ্ছে। তো কি হয়েছে, দ্বিতীয়বার আইবুড়ো ভাত খেলে অসুবিধা কোথায়? আরে তোমার নিজের বরকে আরেকবার বিয়ে করবে, সেই জন্য আইবুড়ো ভাত খাচ্ছ। সবাই জানো, তাও আরেকবার বলে দিই, মহারাজা ভোজ থালিতে কি কি আছে। ফার্স্ট এর হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও,
স্টিমড রাইস, আলু ভাজা, লুচি, ওদিকে আছে মাছের চপ, পাঁপড় ভাজা, আলুর দম, ছানার ডালনা, ভেজ ডাল, চিংড়ি মালাইকারি, চিকেন মহারানি, মটন কষা, চাটনি, এদিকে রয়েছে সারল্য সন্দেশ। খাওয়া দাওয়া শেষ, তো লাস্টে এই যে চকলেট পান দিয়ে গেল। তো আমাদের বিলেটেড পয়লা বৈশাখ সেলিব্রেশন এভাবেই আমরা করলাম লাঞ্চ ডেটে এসে সবাই মিলে। বল কেমন খেলি? খাওয়া তো ভালোই ছিল, হ্যাঁ। একটু বেশি খাওয়া হয়েছে। আর লাস্টে একটু বেশি হয়ে গেছে ওভারলোড। এ আর আমার মা, আমি ঠিকঠাকই খেয়েছি, যা খাওয়ার ঠিকঠাকই খেয়েছি, বাট খাওয়ারের কোয়ালিটি সবই ভালোই ছিল। মানে ওর একটু মানে এ লেগেছে, কারণ ঝালটা সব কিছুতে একটু কম। কারণ হবেই, এটা রেস্টুরেন্টে সবাই 8 থেকে 80 সবাই খাবে, তো ঝালটা সেই হিসাবেই দিতে হবে। ও একটু বেশি ঝাল খায়, তাই ওর একটু প্রবলেম হচ্ছিল। বাড়ি থেকে দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসলে হতো। এখানে চাইতেও দিয়ে দিতে। তো বলো মা, তোমার কেমন লাগলো? খুব ভালো খেয়েছি, ভালো আনন্দ করে খেয়েছি, কিন্তু লাস্টে এতটা রাইস দেওয়া হয়ে গেছিল আর খেতে পারিনি। ওইটাই। তো যাই হোক, থ্যাংক ইউ সৌহার্দ্যদা, অর্পিতাদি, তোমরা এত সুন্দর একটা ভেঞ্চার করেছো, যেখানে এসে আমরা সুন্দরভাবে বসে টাইমও স্পেন্ড করতে পারি, ভালো ভালো খাবার দাবারও খেতে পারি। বাট সৌহার্দ্যদার সাথে ভাবলাম খাওয়া দাওয়ার পরে দেখা করবো, বাট সৌহার্দ্যদা বেরিয়ে গেছে। তো ঠিক আছে, অন্য কোথাও আবার দেখা হয়ে যাবে কখনো। বাজে এখন 5টা 10, ক্যাব এসে গেছে, বাড়ি যাচ্ছি এবার। আজকে আর কোথাও যাওয়ার নেই, বাড়িতে গিয়ে রেস্ট নেবো। 9:30 বাজে, এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি। প্রচন্ড শরীর আইঢাই করছে, যেটাকে বলে। পারছি না, যত জল খাচ্ছি পেট যেন আরো ফুলে যাচ্ছে। রাতে তো কিছু খাওয়ার ইচ্ছে নেই, এখন একটু হাঁটতে বেরোচ্ছি। তার আগে একটু জল আনতে হবে, আর মাকে যে কালকে ডাক্তার দেখিয়ে আনলাম সেই ওষুধগুলো আনতে হবে। এই দুটো কাজ নিয়ে বেরোচ্ছি, তারপর একটুখানি হাঁটবো। হেঁটে এসে আবার ভাত বসাতে হবে রাতে, মানে মা বাবা তো খাবে, অভি যদি খায়, সেই জন্য ভাত বসাতে হবে আর কি। রীতিমতো হাঁপাচ্ছি, কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে। কি যে খেলাম ভগবান জানে আজকে। আমি কিন্তু ওভার খুব বেশি যে খেয়েছি তাও নয়, এরা খেয়েছে ওভার। আমার লাস্টের ভাতটা বেশি হয়েছে। হ্যাঁ, বাট আমি কিন্তু অতটাও ওভার খাই, বাট খুব কষ্ট হচ্ছে। যাই না কেন, গরমটা তো একটা কারণ আছেই। একটু হেঁটে আসি, দেখি যদি শরীরটা একটু হালকা হয়। ওষুধ নিয়ে হেঁটে বাড়ি ফিরলাম, পুরো একদম ঘেমে স্নান। তারপরে এসে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে ভাত বসালাম। ওই কি বলে, মা তো আর কিছু খেলো না, কারণ মায়ের আজকে মামাবাড়ির পাড়ায় একটু নিমন্ত্রণ ছিল। ওখানে শিব ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তো সেই উপলক্ষে খাওয়া দাওয়া ছিল। মা ওখান থেকে অল্প একটু খেয়ে এসেছে, আর অভি তো কিছু খেলোই না। আমি জাস্ট অল্প একটু ভাত খেলাম, তো সেই জন্যই অল্প করে একটু ভাত বসালাম। ওই আলু সেদ্ধ দিয়ে একটু ঘি দিয়ে ভাত খেলাম। হেঁটে আসার পর একটু শরীরটা ঠিক লাগছিল, তো ওই জন্যই খেতে পেরেছি। তো এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড গরমে অস্থির লাগছিল। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালোই কাটলো, নববর্ষের সেলিব্রেশন খুব ভালোই কেটেছে। বাট আজকে আরেকটা জিনিস হয়েছিল, ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে না আমি আমার এই ফোনটা ওষুধের দোকানে ফেলে চলে এসেছি। কি অবস্থা, ভাগ্যিস আবার যখন হেঁটে ব্যাক করছি তখন ওরা ডেকে, মানে চেনাশোনা হয়ে গেছে বলে ওরা ডেকে আবার আমাকে ফোনটা ফেরত দিল, না তো আজকে আমার এই ফোনটা যেত। তো খুব টায়ার্ড লাগছে, এবার ঘুমাবো। তো চলো, তার সাথে সাথে এই ব্লগটা এখানে এন্ড করছি। আর হ্যাঁ, আজকে আমাদেরকে কিরকম লাগছিল জানিও, আর খাওয়া দাওয়া তো সুপার ছিল। তো চলো, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।